ইদানিং আবার এই মুর্শিদাবাদে একজন বিধায়ক আছে, তিনি আবার বলছেন বাবরি মসজিদ করবেন মুর্শিদাবাদে। শুনেছেন তো? 6 ডিসেম্বর করবে। 6 তারিখ, ডিসেম্বরের 6 তারিখ বলছে বিশাল নাকি বাবরি মসজিদ হবে। জানি না মসজিদ, বাবরি মসজিদ হয়ে কি মুসলমানদের লাভ হবে আমি জানি না। এমনি তো আমাদের গ্রামের মসজিদগুলোতে নামাজি ভর্তি হচ্ছে না, আবার বাবরি মসজিদ করে নামাজি ভর্তি করবে। ভালোবেসে হচ্ছে না রাজনীতি করে হচ্ছে আল্লাহ জানে। এটা রাজনীতির জন্য মসজিদ হচ্ছে না, ভালো করে হচ্ছে। কিছু মানুষ বলছে হচ্ছে তো হোক, ভালো জিনিস। একজন ধর্মীয় নেতা, একজন গেরুয়া পরা নেতা, ভাই আমার হিন্দু সম্প্রদায়ের একজন বড় উগ্রবাদী নেতা, সে বলে দিয়েছে হুমায়ুনের নাকি কত 1 কোটি টাকা না কত 1 কোটি টাকা দেবে তার গর্দানের দাম। বলছে যে নিয়ে আসতে পারবে তাকে 1 কোটি টাকা দেবো। শুরু হয়ে গেছে খেল। এতে কি লাভ হচ্ছে কিছু? এতে আরো বিদ্বেষ বাড়বে। আমি তাই বলেছি, হে হুমায়ুন সাহেব, আপনি মসজিদ করার দরকার নাই। মসজিদ যেগুলো আছে ওগুলোতে কি করে নামাজি বাড়বে সেই চেষ্টা করুন। আর যদি মনে হয় মুসলমান সম্প্রদায়ের জন্য কিছু করব, রাজনীতি না করে, তাহলে দুটো মডার্ন মাদ্রাসা করুন, দুটো মডার্ন স্কুল করুন, দুটো মডার্ন হসপিটাল করুন। এত থাকতে মসজিদই করতে শুরু করবেন বলছেন মুর্শিদাবাদে। এটা কি রাজনীতির জন্য না সত্যি সত্যি মন থেকে? আখেরি জামানা, কিয়ামতের আলামত। আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বাপেরা আমার, আমি হাত জোর করে বলবো, হে যুবকেরা, এই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাও, একটাই তোমার রাস্তা আছে, সেটা হলো আল্লাহ এবং রাসূলের রাস্তা। এই পথে যদি আসো, তুমি কাদাতে বাস করবে, কিন্তু পাকাল মাছ তোমার পাকাল মাছের মতো, পাকাল মাছ কাদায় থাকে, গায়ে কাদা লাগে না। এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি। যারা বলে মুসলমানদের ভারত থেকে তাড়াবো, কিছু একটা সাম্প্রদায়িক দলের কিছু নেতা বেরিয়েছে এখন, দেখবেন ঘন ঘন শুধু ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে বলছে না বলেনি? বলেন, যেটা বলেন বলছে না বলেনি? এদের বুকের এত পাটা হয়েছে, এরা মুসলমানের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে, আর আমরা মুখ নিচু করে বিড়ালের মতো শুনি। কেন বলেন তো? ওরা আমাদের ক্ষমতা বুঝে নিয়েছে যে মুসলমান আর এক নাই, এদের ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। ওরা আগে নিজেদের ঘর সামলাক, তবে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ভিতরে কত দল একবার ভাবুন, কত দল একবার চিন্তা করুন। এক মুসলমান বিপদে পড়লে অন্য মুসলমান পাশে দাঁড়াচ্ছে না। এর থেকে দুর্ভাগ্য আর কিছু আছে? রাস্তাঘাটে আমাদের অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়। মুসলমানকে আজকে ধরে মারছে, ধরছে। এই দুর্গাপুরে আপনারা দেখেছেন, মুরব্বি বয়স্ক চাচাগুলোকে দাঁড়ি ধরে তাদেরকে অপমান করেছে, লাঞ্ছনা করেছে। এর থেকে কি আমাদের এখনো জ্ঞান হয়নি? ওই সমস্ত মুসলিম নেতা, লিডার, যারা নামধারী লিডার সেজে আছে, তারা এখনো কি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে না? এই ওয়াকাফের সম্পত্তি আমাদের হাতছাড়া হতে চলেছে। আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, করে এখনো রুখে রেখেছি। আপনাদের এই ভাই, আমি নিজেও মামলা করে এসেছি সুপ্রিম কোর্টে, আপনারা জানেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামা বক্তা হুজুরদের নিয়ে আমাদের একটা সংগঠন আছে। অনেক সংগঠন গিয়ে মামলা করেছে, আমরাও গিয়ে মামলা করেছি। আমি নিজে ছিলাম, মামলা করতে গিয়েছিলাম। এখনো পর্যন্ত আইন পাস হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে এখনো ঝুলে আছে। মামলার রায় এখনো ক্লিয়ার হয়নি, শুনানি চলছে। আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার শুনানি হয়েছে। সেই শুনানিতে যে রায়গুলো দেয়া হয়েছে, যেগুলো শুনানিতে বলা হয়েছে, সেগুলো আমরা যেটা চেয়েছি সেগুলোই বলা হয়েছে, আমাদের পক্ষে আছে। এটা তলোয়ারের জন্য, এটা বোমবারুদের শক্তি নয়, এটা হলো কলমের শক্তি, এটা হলো জ্ঞানের শক্তি, সংবিধানের পাওয়ার আর আল্লাহর রহমত। তবে আমরা রাখতে পারবো কি ওয়াকফ? রাখতে পারবো না, পারবো না। আমাদের নিজেদের মধ্যে ঠিক নাই। 5ই ডিসেম্বর পর্যন্ত ডেট দিয়েছে সুপ্রিম কোর্ট,
যে উমিদ বলে একটা পোর্টাল আছে, উমিদ পোর্টাল। এই পোর্টালে যত পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষের যত ওয়াকাফের সম্পত্তি আছে সব উমিদ পোর্টালের ভিতরে ঢুকিয়ে দাও। যেগুলো ঢোকানো হবে সেগুলো বুঝবো ওয়াকাফের সম্পত্তি, আর না ঢোকালেই বোঝা যাবে ওগুলো ওয়াকাফের সম্পত্তি নয়। ঢোকাবে কে? এই উমিদ পোর্টালে আপলোডটা করবে কে? আমি আপনি করব? আমরা কি বুঝি? করবে ওয়াকাফ বোর্ড। তাদের যদি চেষ্টা না থাকে গেল আমার আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি। কারো 50 বিঘে ছিল, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর জান্নাতের আশা তার আছে, গরিব দুস্থ অসহায় মানুষের জন্য মন কাঁদে। মুসলমানরা ভারতবর্ষে পিছিয়ে পড়া একটা জাতি, যারা এখনো শিক্ষায় দীক্ষায় অনেক পিছিয়ে, যারা এখনো সমানভাবে এগোতে পারে না। চাকরিতে মাত্র 2% পশ্চিমবঙ্গে, 100 জনের 2 জন। সারা ভারতবর্ষের ডিপার্টমেন্ট গুলোতে দেখুন মুসলমান আছে কই? মুসলমানের দরদ দেখানোর লোক অনেক বেরিয়ে যায়, কিন্তু কাজের বেলায় কেউ নাই। হ্যাঁ, কাজের বেলায় কেউ নাই। আজকে একটা সারা ভারতবর্ষের একটা কেন্দ্রীয় সরকার, সেই সরকারের কেন্দ্রীয় যে কমিটি, পলিটিক্যাল কমিটি, ভাই আমার মন্ত্রী বলেন, আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেন, এই কেন্দ্রীয় কমিটিতে কোন একটা মুসলমানের নাম আছে? নাম নাই। যদিও সেই মুসলমান দু একটা যেগুলো ছিল তারা মুসলমানদের কোনো উপকার করেনি। মুক্তার আব্বাস নাকভি, তারপরে আরো যে সব নাম ভুলে গেলাম, এইসব নামগুলো ছিল, এরা কোনদিন মুসলমানের উপকার তো করেনি, তবে একটা বোঝা যেত একটা নামধারী মুসলমান আছে, সেটাও বাদ দিয়ে দিয়েছে। সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী অমুসলিম হিন্দু ভাই, রাজ্যপাল, উপমুখ্যমন্ত্রী, প্রত্যেকটা জেলার যারা ডিএম আছে ম্যাক্সিমাম 95%। তারপরও তো কিছু মানুষ প্রচার করছে হিন্দু খাতরে মে হ্যায়। কি করে ভাই? ভারতবর্ষে 100 জনের 14 জন মাত্র মুসলমান, আর 86 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই 14 জন, এই 86 জনকে কিভাবে খাতরায় ফেলে দিচ্ছে? মানুষকে বোকা বানাচ্ছ। হিন্দু মুসলমানের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করে অশান্তি দাঙ্গা হাঙ্গামার চেষ্টা করছো। এই 86টা হিন্দু সম্প্রদায়ের মানুষকে এই 14টা মুসলমানের উপরে বিদ্বেষ তৈরি করছো। হ্যাঁ, তোমরা তো যা চাইছো সেটাই করছো। তোমরা যা চাইছো সেটাই করছো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাবরি মসজিদ 6 ডিসেম্বর 1992 সাল শহীদ হয়ে গেল, ভেঙে ফেলে। আমরা সবার করলাম, ধৈর্য ধারণ করলাম। কথা ঠিক না ভুল বলে? আমরা সংখ্যালঘু মানুষ, আমরা শান্তি চাই। পৃথিবীর যে যেখানে সংখ্যালঘু আছে তারা শান্তিতে থাকতে চায়। সংখ্যালঘু মানুষরা গন্ডগোল করে না। সেটা বাংলাদেশে হোক, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুরা হোক, আর পাকিস্তানের হিন্দু সংখ্যালঘুরা হোক, আর আফগানিস্তানের হিন্দু সংখ্যালঘুরা হোক, সংখ্যালঘু মানে তারা অল্প সংখ্যার মানুষ, তারা গন্ডগোল করবে না। তা আমরা এই কদিনের মধ্যেই তো দেখতে পেলাম। যত জায়গায় মন্দির ভাঙা টাঙা হলো, মন্দিরের মূর্তি ভেঙে ফেললো, প্রথমে মুসলমানদের নামগুলো দেয়া হলো, পরে দেখা যাচ্ছে সব অমুসলিমরা, ওই যারা ওই সাম্প্রদায়িক দল তাদেরই লোকেরা সব করেছে। কথা ঠিক না ভুল বলেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন একটা পরিস্থিতি তাদের তৈরি হবে, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা তাদের দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। ভাবুন তো আমাদের ঈমানি শক্তি কতটা, একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন, একটু বুকে হাত দিয়ে ভাবুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান,
ঈমান মানে হলো বিশ্বাস। কিসের বিশ্বাস? আপনি আল্লাহকে বিশ্বাস করেন, নবীদের বিশ্বাস করেন, আসমানি কিতাব বিশ্বাস করেন, কিয়ামতের দিন বিশ্বাস করেন, ফেরেশতাদের বিশ্বাস করেন, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবে আল্লাহর পক্ষ থেকে হয়, বিশ্বাস করেন। আপনি শুধু মুখে বিশ্বাস করলে হবে না, মুখেতে শুধু বললে হবে না, বিশ্বাসটা কার্যে করতে হবে, বিশ্বাসটা অন্তরে করতে হবে। এরই জন্য ভাই আমার, দোস্ত আমার, পণ্ডিতেরা বলেছেন, বড় বড় বিজ্ঞ পণ্ডিতেরা, উলামায়ে দ্বীনরা বলেছেন, বিশ্বাসটা কেমন হবে? তাসদীকুম বিল কালব, তাকরীরুম বিল লিসান, ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, আর কার্যে পরিণত করার নাম হলো কমপ্লিট, পরিপূর্ণ ঈমানদার। বলছে হুজুর, আমি নামাজ পড়তে পারি না, কিন্তু আমার ঈমান পাক্কা। নামাজ পড়ে না, বলছে ঈমান পাক্কা আছে না? নাই। নামাজ পড়িস না, আবার ঈমান পাক্কা হলো কি করে ভাই? মনে মনে শুধু মুসলমান হলে হবে নাকি? এক ওয়াক্তের নামাজ পড়ে না, সে আবার কিসের মুসলমান? আল্লাহর খাতায় নামাজ না পড়লে মুসলমানের খাতা থেকে নাম বাদ। অত সহজ না। আল্লাহর খাতায় যে বান্দা নামাজ ছেড়ে দিয়েছে তার নামটা মুসলমানের খাতা থেকে বাদ হয়ে যায়। অত সহজ না। মুখে মুখে একবার কলেমা পড়ে নিয়েছে আর গরুর গোশত খায়, সলিমউদ্দিন নাম, পাক্কা মুসলমান। হুজুর আমার ঈমান পাক্কা, ওসব আল্লাহর দরবারে চলবে না। ঈমান পাক্কা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আমার আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছে, একবার ইহসাস করুন। আমাকে আপনাকে এত কিছু আল্লাহ দান করেছেন, একবার কল্পনা করুন, ভাবুন কি সুন্দর সব কিছু আমার আল্লাহ আপনার আমার জন্যই তো তৈরি করেছেন। এই যে আপনাকে আমাকে চোখ দিয়েছেন, এই যে রেটিনা দিয়েছেন, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করুন চোখের কত মূল্য, একটুখানি বুঝতে পারবেন। এই যে আপনাকে আমাকে আল্লাহ জিহবা দিয়েছেন, এই জিহবার ভিতরে তিন ধরনের টেস্ট, যেখানে মিষ্টি পাওয়া যায় সেখানে টকের টেস্ট পাওয়া যায় না, যেখানে টকের টেস্ট পাওয়া যায় সেখানে ঝালের টেস্ট পাওয়া যায় না। জিভটাকে তিনটে ভাগে ভাগ করে আমাকে আল্লাহ আপনাকে নিয়ামত করে দিয়েছেন। যার জিহবা নাই, যে তোতলা, যে কথা বলতে পারে না, যে বোবা, তাকে জিজ্ঞাসা করুন কথা না বলার কি তার কষ্ট সে জানে। হে তরুণ যুবকেরা, যাকে আল্লাহ খোরাক মঞ্জুর করেছেন তাকে জিজ্ঞাসা করুন আপনি পা না থাকার যন্ত্রণা সে জানে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ আপনাকে সুস্থ করেছেন, সবল করেছেন, কতটা নিয়ামত শুকরিয়া আদা আপনি করেছেন। একবার বুকে হাত দিয়ে ভাবুন, আল্লাহ গো তুমি আমাকে অন্ধ করোনি, তার জন্য তোমার কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করে দু রাকাত নামাজ বেশি পড়ছি। কজন পড়েছেন একবার আমাকে বলুন। হে তরুণ যুবকেরা, আল্লাহর কাছে কজন বলেছেন আল্লাহ তুমি আমাকে খোড়া বানাওনি, আমার দুটো পা ঠিক দিয়েছো, আমার দুটো হাত ঠিক দিয়েছো, আমি আমার পা দিয়ে হাত দিয়ে সব কাজ করি। কতজন আছেন একবার বলেন, এই যে আল্লাহ আমাকে আপনাকে খোড়া বানায়নি, তার জন্য আল্লাহকে কবার ধন্যবাদ জানিয়ে দু রাকাত নামাজ পড়েছি, হাত তুলে দেখাতে পারেন। বন্ধুরা আমার, হয় না? আমার আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদা করতে পারছি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই নাই, আজকে আমরা আমি আপনি মুসলমান ঘরে আমার আপনার আল্লাহ জন্মদান করেছেন, ঈমানদার ঘরে জন্মদান করেছেন। আমি আপনি কোরআন মাজিদ পেয়েছি, আমি আপনি দয়ার নবীকে পেয়েছি, আমি আপনি আযান পেয়েছি, আযান দিলে ওযু পেয়েছি, ওযু পড়লে নামাজ পেয়েছি, নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার কথা বলার সুযোগ পেয়েছি, আমি আপনি এত সম্মান পেয়েছি, আমার আপনার নবীর ইজ্জত পেয়েছি। হে তরুণ যুবকেরা, পেচ্ছাপ করে পানি নিতে হয় আমরা জানি, ভাই আমার। হে তরুণ যুবকেরা, আমার আপনার
শোয়ার সিস্টেম, ঘুমানোর সিস্টেম, ডান দিকে কাত হয়ে ঘুমাতে হয়। 1450 বছর আগে নবী আপনাকে আমাকে শিখিয়েছেন। কোন মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দিতে হয়। আসসালাম আসসালামু কাবলাল কালাম। এই সালামের সিস্টেম আমার আপনার নবী আপনাকে আমাকে শিখিয়েছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছেন ওই সন্তান সন্ততির আমলে এক একটা কবুল করা নফল হাজির সওয়াব। হে তরুণ যুবকেরা, এই যে বাপ মায়ের এত সম্মান, এটা কে আমাদের জানালো? তিনি হলেন আমার আপনার বিশ্বনবী। আমরা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান যে আমরা এমন নবী পেয়েছি যে নবী বাপ মায়ের সম্মান দিয়েছে। আজকে যদি নবী বাপ মায়ের সম্মান না দিত, এই আমরা যারা বুড়ো হাবরা মানুষ এখানে আছি, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে রেখে দিতে রাস্তা ছেলে। আবার তোমার বয়স হয়ে গেছে, আর কোনো কাজ নাই, যাও বৃদ্ধাশ্রমে, ওখানে গল্প গুজব করো, যাও। আজকে নাতি পোতা নিয়ে আছেন, মেয়ে জামাই ছেলে পুলে সব নিয়ে গ্রামে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশছেন, নামাজ কালাম করছেন। এই সম্মান যে পেয়েছেন, কে দিয়েছে? আমার আপনার নবী দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? কি সমস্যা হলো? আই মাইক ম্যান ভাই, এখানে এটা কি সমস্যা হলো? কমে গেল কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, যেটা ছিল সেটা পড়ে দাও, আমার কানেতে লাগতে হবে। ওয়া আলা আলি নবী রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। তাড়াতাড়ি লাগিয়ে বসে পড়েন আপনারা, তাড়াতাড়ি লাগিয়ে বসে পড়েন, দেরি করেন, দেখতে অসুবিধা হচ্ছে, বসে পড়েন। হ্যাঁ, দেরি করো না, তাড়াতাড়ি বসো ভাই। ও বসে পড়ছে, দাঁড়ান, লাগিয়ে বসে দিচ্ছি। আপনারা বিরক্ত হবেন না, আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। আর তোমরা এত সব প্রতিদিন কেন করো? এত কি বলবো, যেখানে যাব ভাইরা শুধু ওরাও দিনের কাজ করছে, কি বলি বলুন, ওরাও ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এত রেকর্ডিং করতে হবে না, ঘন ঘন দেন চাঁদা, ঘন ঘন এত রেকর্ডিং করে কি হবে? তোমরা সবাই আর একটা করে খোলো, ফেসবুকের এক একটা করে খোলো, দেখিনি যেটা আমাদের কেউ কাজ করছে না সেই কাজটা করো। ইসলামের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দাও, অন্যায়ের প্রতিবাদগুলো পৌঁছে দাও। ফেসবুকে প্রচুর হয়, মানুষের কাছে পৌঁছায়। ইউটিউবেরও একটা আলাদা করে চ্যানেল খোলো, সেটা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স দেবে। তোমরা এই ওয়াজের লাইন আর চলবে না তোমাদের। 1.5 ঘন্টার ওয়াজ কে শুনবে? আর মানুষ ওয়াজ শুনে নেবে এমনি। মোবাইল আর 1.5 ঘন্টা করে লোকে ওয়াজ শুনতে চায় না, সেসব সময় পার হয়ে গেছে। তোমাদেরও ভালো হবে, 1.5 ঘন্টা করে ওয়াজ প্রতিদিন তোমরা নিচ্ছ আর ছাড়ছ, কি বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাড়াতাড়ি বসে পড়ো, মানুষের দেখতে অসুবিধা হচ্ছে। ওয়া আলা আলি নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আরশের করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। চা খাবে না, বসো না গো, কি হলো তোমাদের এখনো সেটিং হলো না? ওয়ালা আলিহি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমানদার ঘরে পাঠিয়েছেন যে ঘরে পাঠানোর কারণে আজকে আমরা সম্মানিত হয়েছি। সন্তান বাপকে সম্মান করে, কথা ঠিক না ভুল বলেন? আর একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আমরা ছোটবেলা থেকে পাক পবিত্র হওয়া শিখেছি। শিখেছি না শিখেনি? পেচ্ছাপ করে বসে বসে পেচ্ছাপ করে পানি নিতে হয়, এটা আমরা শিখেছি না শিখিনি? কে শিখিয়েছেন? আমাদের নবী শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আমার নবীর কথা শোনে না, কিছু যুবক ছেলে আছে ওরা নবীর কথা শোনে না, ওরা শাহরুখ খানের কথা শোনে, ওরা শাহরুখ খানের কথা শোনে। তাই ওরা বিপদে পড়েছে, শান্তিতে নাই, মনে শান্তি নাই, সংসারে শান্তি নাই, জীবনে শান্তি নাই, বিপদ আপদ লেগে আছে। নবীর কথা শোনো, জীবন ধন্য হয়ে যাবে।